হ্যালো আমার ছোট্ট বিজ্ঞানী বন্ধুরা। আমি একজন ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট, মানে বন্যপ্রাণী বিজ্ঞানী। আর জানো, আজকে আমরা একসাথে মিলে একটা দারুণ মজার রহস্যের সমাধান করতে চলেছি। তো চলো একদম রহস্যের ভেতরে ঢুকে পড়া যাক। আমাদের আজকের এই ইনভেস্টিগেশনটা হলো ডেনমার্কে কয়েকটা শহরকে নিয়ে। কি হচ্ছে সেখানে? সেখানে রাতের আকাশটা না একটা অদ্ভুত লাল আলোয় ছেয়ে যাচ্ছে। আচ্ছা, একটু কল্পনা করো তো। ধরো একদিন ঘুম থেকে উঠে দেখলে তোমাদের রাস্তার সব আলোগুলো আর সাদা বা হলুদ নেই, সব টকটকে লাল হয়ে গেছে। ঠিক এই ঘটনাই কিন্তু ঘটছে ডেনমার্কে। কিন্তু প্রশ্ন হলো কেন? চলো আজ এই কেনর উত্তরটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, এই রহস্যটার সমাধান করতে গেলে আমাদের গল্পের যে মেইন ক্যারেক্টার তার সাথে পরিচিত হতে হবে। আর সেই চরিত্রটা কে জানো? বাদুড়। হ্যাঁ, বাদুড়। চলো ওদের ব্যাপারে আগে একটু জেনে নেওয়া যাক। ঠিক তাই, বাদুড়। ওরা কিন্তু আমাদের মতনই ম্যামল বা স্তন্যপায়ী প্রাণী, কিন্তু ওদের না একটা স্পেশাল ক্ষমতা আছে, একটা সুপার পাওয়ার। ওরা অন্ধকারে দেখার জন্য এই সুপার পাওয়ারটা ব্যবহার করে, আর সেটার নাম হলো ইকোলোকেশন। ইকোলোকেশন জিনিসটা কিন্তু দারুণ মজার। ব্যাপারটা কি বলছি, বাদুড় ওর মুখ দিয়ে খুব হাই পিচের একটা শব্দ করে, এতটাই হাই পিচ যে আমরা মানুষরা শুনতেই পাই না। এরপর ওই শব্দটা যখন সামনের কোনো কিছুতে ধাক্কা খায়, ধরো একটা ছোট্ট পোকা, তখন সেটার একটা ইকো বা প্রতিধ্বনি ফিরে আসে। আর ওই প্রতিধ্বনিটা শুনেই বাদুড় বুঝে ফেলে যে ওর সামনে কি আছে আর সেটা ঠিক কতটা দূরে। এখানে দেখো, পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। প্রথমে বাদুড় একটা আল্ট্রাসনিক সাউন্ড পাঠায়, তারপর সেই সাউন্ডটা কোনো অবজেক্টে, মানে কোনো জিনিসে ধাক্কা খেয়ে ফিরে আসে। আর বাদুড়ের ব্রেন তখন ওই ফিরে আসা ইকোটাকে অ্যানালাইজ করে, মানে বিশ্লেষণ করে, ওর চারপাশের একটা পুরো সাউন্ড ম্যাপ বা ছবির মতো বানিয়ে ফেলে। কি দারুণ ব্যাপার, তাই না? এভাবেই তো ওরা ঘুটঘুটে অন্ধকারেও আরামসে উড়ে বেড়ায় আর শিকার ধরে। ওকে, তাহলে বাদুড়ের শব্দের দুনিয়াটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু আমাদের রহস্যটা তো আলোর রং নিয়ে, তাই না? তার মানে আমাদের সেকেন্ড ক্লু বা দ্বিতীয় সূত্রটা লুকিয়ে আছে ওদের চোখে। হ্যাঁ, শব্দ তো ইম্পর্টেন্ট, কিন্তু ওদের চোখও এই রহস্য সমাধানের জন্য ঠিক ততটাই জরুরি। আচ্ছা, আমাদের চোখের একদম পেছনে রেটিনা বলে একটা জিনিস আছে, অনেকটা সিনেমার স্ক্রিনের মতো। এই স্ক্রিনের উপরই ছবি তৈরি হয়। তো এই রেটিনায় কোন নামের কিছু স্পেশাল সেল বা কোষ থাকে, আর এই কোন সেলগুলোই আমাদের চারপাশের এত সুন্দর সুন্দর রং দেখতে সাহায্য করে। এইবার একটা মজার জিনিস দেখো, আমরা যে এত সব রং দেখি, এগুলো আসলে কি? এগুলো আর কিছুই না, জাস্ট আলোর আলাদা আলাদা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। যেমন ধরো, নীল বা বেগুনি আলোর ওয়েভগুলো খুব ছোট ছোট আর ঘন ঘন হয়, অনেকটা ছোট্ট ঢেউয়ের মতো। আর উল্টো দিকে লাল বা কমলা আলোর ওয়েভগুলো বেশ লম্বা আর ছড়ানো হয়, ঠিক যেন লম্বা টানা টানা ঢেউ। আর ঠিক এইখানে লুকিয়ে আছে আমাদের রহস্যের আসল সমাধান। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বাদুড়ের চোখে নীল আর সবুজ রং দেখার জন্য কোনো সেল আছে, কিন্তু ওই যে লম্বা ওয়েভলেন্থের লাল রং, সেটা দেখার জন্য যে স্পেশাল কোণ দরকার, সেটাই ওদের চোখে নেই। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো লাল রংটা বাদুড়দের কাছে বলতে গেলে প্রায় ইনভিজিবল বা অদৃশ্য। তাহলে এখন আমরা দুটো দুনিয়ার কথাই জানি। একদিকে আছে বাদুড়দের নিজেদের শান্ত অন্ধকার জগৎ, আর অন্যদিকে আছে আমাদের বানানো ঝকঝকে ঝলমলে আলোর শহর। চলো এবার দেখি এই দুটো জগৎ যখন মুখোমুখি হয় তখন কি হয়। যেসব প্রাণীরা রাতে জেগে থাকে, মানে যারা নিশাচর, তাদের কাছে আমাদের শহরেরই উজ্জ্বল আলোটা কেমন মনে হয় জানো? তাদের মনে হয় যেন সারা রাত ধরে সূর্যটা মাথার উপর জ্বলজ্বল করছে। একবার ভাবো তো ব্যাপারটা। এই যে সমস্যাটা, একেই বলে লাইট পলিউশন বা আলোক দূষণ। একটা বাদুড়ের কথা ভাবো, ওর কাছে একটা উজ্জ্বল সাদা আলোয় ভরা রাস্তা হলো একটা অদৃশ্য দেওয়ালের মতো, ওটা পেরোতে ওর ভয় করে। এই আলোর জন্য ওদের খাবার খোঁজা, মানে শিকার করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সবকিছুই ভীষণ কঠিন হয়ে যায়। এখানে দেখো, লাইট পলিউশন বাদুড়দের মূলত তিনটে বড় ক্ষতি করে। এক, এটা ওদের বডি ক্লক বা শরীরের ভেতরের যে প্রাকৃতিক ঘড়িটা আছে, সেটাকে পুরো গণ্ডগোল করে দেয়। ফলে কখন ঘুমাবে, কখন উঠবে, সব উল্টোপাল্টা হয়ে যায়। দুই,
উজ্জ্বল আলোয় পোকামাকড়রাও বিভ্রান্ত হয়ে যায়, তাই বাদুড়দের খাবার খুঁজে পেতেও খুব কষ্ট হয়। আর ৩ নম্বর হল, এই আলো ওদের স্বাভাবিক যাতায়াতের রাস্তাতেও বাধা তৈরি করে। তো আমার ক্ষুদে বিজ্ঞানীরা, আমরা কিন্তু এখন সব ক্লু পেয়ে গেছি। এবার তাহলে ফাইনালি লাল আলোর রহস্যটার সমাধান করার সময় এসে গেছে। একটা কুইক প্রশ্ন, আমরা তো একটু আগেই জানলাম যে বাদর লাল রংটা দেখতেই পায় না। তাহলে একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, একটা লাল স্ট্রিট লাইট ওদের কাছে ঠিক কেমন দেখতে লাগবে? একদম অন্ধকার, তাই না? আর এটাই হলো সেই ম্যাজিক্যাল সমাধান। যখন একটা রাস্তায় সাদা আলো জ্বলে, বাদুড়দের কাছে সেটা একটা ভয়ঙ্কর জায়গা, ওরা ওদিক মারায় না। কিন্তু লাল আলোর নিচে দেখো, এই ছবিটা কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। লাল আলোটা আমাদের মানে মানুষদের দেখার জন্য যথেষ্ট, কিন্তু বাদুড়দের কাছে রাস্তাটা পুরোটাই অন্ধকার মনে হয়। ফলে ওরা আর ভয় পায় না, কনফিউজডও হয় না, আর খুব আরামে উড়ে যেতে পারে। ডেনমার্কের শহরগুলো ঠিক এই কারণে লাল আলো ব্যবহার করছে, যাতে আমরা মানুষ আর বন্যপ্রাণীরা একসাথে শান্তিতে থাকতে পারি। ডেনমার্কের এই সলিউশনটা সত্যি দারুণ, তাই না? কিন্তু ভালো খবর হলো, রাতের প্রাণীদের সাহায্য করার জন্য, তাদের হিরো হওয়ার জন্য আমাদের সবার কাছেই সুযোগ আছে। তোমরাও কিন্তু নিজেদের এলাকায়, নিজেদের পাড়ায় রাতের প্রাণীদের রক্ষা করতে পারো। আর এর জন্য খুব কঠিন কিছু করতে হবে না, একদম ছোট ছোট কয়েকটা কাজই কিন্তু অনেক বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে। কিভাবে? এখানে কয়েকটা সহজ উপায় বলা আছে। যেমন, বাড়ির বাইরের যে লাইটগুলো দরকার নেই সেগুলো নিভিয়ে রাখা। মোশন সেন্সর লাইট ব্যবহার করা যেতে পারে, যেটা শুধু কেউ সামনে এলেই জ্বলবে। আর খুব ব্রাইট সাদা বা নীল আলোর বদলে একটু ওয়ার্ম মানে হলদে টাইপের আলো ব্যবহার করা কিন্তু বাদুড় আর অন্য নিশাচর প্রাণীদের জন্য অনেক ভালো। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কাজটা কি জানো? এই কথাগুলো বন্ধুদের আর বাড়ির সবাইকে বলা। তাহলে আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সায়েন্স আর এমপ্যাথি মানে বিজ্ঞান আর সহানুভূতি, এ দুটোকে একসাথে কাজে লাগিয়ে আমরা প্রকৃতির সাথে কত সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারি। তো শেষ করার আগে আমার একটা প্রশ্ন আছে। আজ রাতেই তোমরা এমন কোন একটা ছোট্ট কাজ করতে পারো যেটা আমাদের এই নিশাচর বন্ধুদের জীবনটাকে আরেকটু সহজ করে দেবে? সবাই কিন্তু এটা নিয়ে একটু ভাববে। ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।